সকালবেলা ভিজানো চিকেনগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নেব চিকেন ফ্রাই করার জন্য। ভালোভাবে ধুয়ে নেওয়া চিকেনগুলোকে এখন আমি ফালি করে নিব। আমার ফালি করে নেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু না নিলেও চলে, বাট আমার ছেলে বলে যে ভিতরে কাঁচা থাকে, মানে ওর ওটা মনের ধারণা, অ্যাকচুয়ালি কাঁচা থাকে না, বাট এই জন্য আমি আর রিস্ক নিচ্ছি না। কেননা কয়েকদিন স্কুলে টিফিন দিয়েছিলাম, সে কিন্তু ফিরিয়ে এনেছিল, তাই আমি এভাবে কেটে নিচ্ছি, আর কোনো মনের মধ্যে সন্দেহ থাকবে না ওর। এই যে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব। প্রথমে দিব লবণ, তারপর একটু আদা বাটা, একটু জিরা, একটু কাঁচামরিচ, আর এখানে আমি বেটে নিয়েছি একটু রসুন আর হচ্ছে গোলমরিচ গুঁড়া, মানে আমার স্টাইলে আমি একটু সব কিছু দিয়ে মেখে নিব। এখানে লেবু, টক দই, অনেক কিছু দেওয়া যায়, বাট আমার হাতের কাছে যা আছে আমি সেটা দিয়েই যেহেতু বানাবো। এটা ম্যারিনেট করে কিন্তু আমি কিছুক্ষণ রেখে দিব, আর কিছুক্ষণ রাখলে এর ভিতরে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যাবে। দিয়ে দিচ্ছি একটু সয়া সস আর টমেটো কেচাপ, এগুলো দিয়েও একটু ভালোভাবে ম্যারিনেট করে নিব। ওকে, কিছুক্ষণ থাক, তারপরে ভাজার সময় ফিরে আসতেছি। আর এখানে নিয়েছি কিছু ময়দা, মরিচ গুঁড়া এবং লবণ দিয়েছি একটু। আর এখানে কিন্তু চাইলে আপনার পাউডার যে জিরা আছে, জিরা পাউডার, তারপর আদা পাউডার এবং রসুন পাউডার একসঙ্গে অ্যাড করে করা যায়। আমার কাছে এত সময়ও নেই, আর আমার কাছে এগুলো নেই, যা আছে তাই দিয়েই করব। এই যে চিকেনটাকে এখন আমি প্রথমেই কোট করে নিব এখানে। এই যে এখন একটু জলের মধ্যে চুবাই নিয়ে আবারও এই ময়দার সাথে কোট করব। করে সবগুলোকে রেডি করে নেব। চারটা লেগ পিস আমার রেডি হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভেজে তুলে নেব। এখানে গোলা রুটি বানানোর জন্য ময়দাগুলোকে নিয়েছি, এর মাঝে লবণ, হলুদ দিইনি, মরিচ গুঁড়া, আদা, জিরা এবং একটু রসুন দেওয়া আছে। এর সাথে একটা ডিম অ্যাড করে দিব। ডিম দেওয়ার পর একটু মেখে রেখে দিব। আর এখানে আর কোনো পেঁয়াজ বা কাঁচামরিচ ব্যবহার করিনি, এগুলো দাঁতের মধ্যে বাটলে ঋদ্ধ আবার খেতে চায় না। এটার সাথে চিকেন দিয়ে খাবো, আর রাতে মনে হয় আর ভাত খাবো না আমি, সেই জন্য একটু এই চাপটিটার আয়োজন করলাম। আমার চিকেন ফ্রাইটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না হয়েই গেছে, 15-20 মিনিট হয়ে গেল আমি ভাজতে দিয়েছি। এর মাঝে তো দেখেছেন কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি। মিডিয়াম টু লো হিটে আমি ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেবার পালা, উঠিয়ে নিয়ে বাচ্চাদেরকে খেতে দিব। টুকটুক তো ওইভাবে খায় না, ওরে জাস্ট একটু একটু ট্রাই করানো। ওর বাবা, আমি, বৃদ্ধ সবাই মিলে খাবো। এখন এটা তুলে নেওয়ার পর আমি চাকরি রুটিটা ভেজে নিব। যে কোনো খাবার খেতে দেওয়ার সময় আপনার পরিবেশনের ধরন এবং আপনার চেহারার এক্সপ্রেশন, এই দুটাই কিন্তু আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দিবে। খাবারের স্বাদ যদিও একটু খারাপ হয়, কিন্তু
এই দুইটা মিলে কিন্তু এর স্বাদ হবে অসাধারণ। এদিকে আমি এই যে চাপটি রুটিটা এটা ভেজে নিচ্ছি। ঋদ্ধর তো এই রুটি খাওয়ার ইচ্ছা নেই, তাই ওরটা আগে দিয়ে দিয়েছি। এখন আমি আর ওর বাবা এই রুটিটা দিয়েই খাবো। ছিল আজকের আয়োজন আমার। আপনাদের সবার কেমন লাগে আমার রেসিপিগুলো? আর খুব সাদামাটাভাবে জীবনযাপন করি এবং সাদামাটাভাবে ব্লগটা আমি করি। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগগুলো দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।